ফুলকপির এই রেসিপিটা যদি বাড়িতে একদিন বানান 100% গ্যারান্টি সপ্তাহে 2-3 দিন এই রেসিপিটা করবেনই করবেন। একদম সহজ সরল ভাবে রান্নাটা দেখাবো, খুবই স্বাস্থ্যকর, খুবই সুস্বাদু রান্নাটা। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্নাটা যে কোনো মাছ দিয়েই ভালো লাগবে, তবে আমার কাছে ছিল এই সিলভার কাপ, সেই কারণে আমি মাছটা দিয়েই তরকারিটা রান্না করে নেবো। নর্মালি যেমন করে মাছ ভাজা করতে হয়, লবণ হলুদ দিয়ে মাছটা প্রথমে ভাজা করে নেবো। রান্নাতে যথাযথভাবে সর্ষের তেল দেওয়ার চেষ্টা করতে হবে। আমি মাছ ভাজা থেকে শুরু করে রান্নার সব ক্ষেত্রে সর্ষের তেলটাই ব্যবহার করব। মাছটা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেলে বেঁচে থাকা তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরেটা চটপটালে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা 2টো আলু। আরো কিছু সবজি আমি এখানে কেটে নিয়েছি। সবজির মধ্যে আছে ফুলকপি, পেঁয়াজ কালি, একটা টমেটো, একটা ক্যাপসিকাম। আলুটা নেড়ে ছেড়ে আমি ফুলকপিটা দিয়ে দেবো। এই মুহূর্তে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে আছে। পরপর সমস্ত সবজি আমি একের পর এক দিয়ে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। সবজির মধ্যে একবারই মটরশুঁটিও দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে ছেড়ে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিলাম। সুন্দর কালারের জন্য আমি কাশ্মীরি শিমলা মির্চ আধা চামচ দিয়ে দিলাম। তরকারির মধ্যে স্বাদে গন্ধে অতুলনীয় করে তোলার জন্য এই মশলাটা আমি ব্যবহার করছি। আর এই মশলার বিশেষত্ব এই যে এটা কিন্তু শুধু এই একটা তরকারিতে কিংবা একটা সবজিতে ব্যবহার করতে পারবেন সেটা না, সব সবজিতেই এটা ব্যবহার করতে পারবেন। সামান্য একটু হালকা ড্রাই রোস্ট করে নিলাম। এখানে মশলাটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। মশলার মধ্যে ছিল গোটা জিরে, ধনে, গোটা তেজপাতা, 2 চামচ গরম মশলা, গোটা গরম মশলা। এবার আমি এই মশলা থেকে উঁচু 1 চামচ পাউডার মশলা তরকারিতে ব্যবহার করলাম। আমার যেই পরিমাণে তরকারি সেই হিসেবে 1 চামচ পাউডার মশলা ঠিক আছে। নেড়ে চেড়ে পরিমাণ মতো অর্থাৎ 250 ml এর মতো জল আমি দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে কিছুক্ষণ সময় ধরে আরো জাল করে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। ঢাকনাটা তুলে আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আরো রান্না করে নিতে হবে। নামানোর আগে লবণটা চেক করে নামাতে হবে। একই পদ্ধতিতে মাছ ছাড়া নিরামিষ ভাবেও এই রান্নাটা রান্না করে নিতে পারেন, যেটা রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি আশা করি সকলের কাছে খুবই ভালো লেগেছে। এইরকম আরো নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসছি আরো একটা নতুন স্বাদের নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মালা রান্নাবান্নার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।